নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের যে ব্লগটা সেটা জানুয়ারি 2nd উইকে। আর বাইরে দেখুন কত স্নোফল হচ্ছে। এই ভোর রাত থেকে স্নো পড়তে লেগেছে। আর দেখুন কয়েক ঘন্টার মধ্যে গোটা শহরটা স্নোয়ে ঢেকে গেছে। এত স্নোফল হচ্ছে, রাস্তা সবসময় বরফে ঢেকে থাকছে, তাই জন্য সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে যাতে যাতায়াতের অসুবিধা না হয়। যত বেলা বাড়ছে স্নোফলের পরিমাণ বেড়েই যাচ্ছে। আর চারিদিকটা দেখতে অপূর্ব লাগছে। ও ল্যাবে চলে গেল। আর এই স্নোফলের সময় বাইরের দৃশ্যটা দেখতে অপূর্ব লাগে। বাইরে অঝোরে স্নোফল হচ্ছে, আর এই ঠান্ডায় স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করলো, তাই আজকে বানাবো লেমন চিকেন। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে রাখবো। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেবো 1 চামচ দই, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন লঙ্কার পেস্ট, সামান্য পরিমাণ লবণ, আর বেশি করে লেবুর রস দিতে হবে। সেটা যে কোনো লেবু হতে পারে। এখানে আমি লেমন দিয়েছি। এবার ম্যারিনেট করে এটা প্রায় 1 ঘন্টা রেখে দেব। আর এখানে ফ্রাইড রাইসে সব কিছু কেটে রেখেছি, আর একটু কাজু পেস্ট করে রাখবো। আর বাইরে দেখুন এখনও অবিরাম স্নোফল হয়ে যাচ্ছে। আর আজকে টেম্পারেচার -3, প্রচণ্ড ঠান্ডা। আর শুনতে পাচ্ছেন নিচের রাস্তা পরিষ্কারই করে যাচ্ছে। যত স্নোফল হচ্ছে প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর রাস্তা পরিষ্কার করছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। কড়াইতে সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, সঙ্গে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষতে হবে। এই দেখুন চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে জলও বেরিয়ে এসেছে। এতে সামান্য ধনে দিয়ে দেব আর গোলমরিচ গুঁড়ো। ম্যারিনেটের সময় সামান্য নুন দিয়েছিলাম, এখন সামান্য নুন দিয়ে দিলাম। চিকেন আমাদের প্রায় হয়ে এসেছে। এবার যে কাজু বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে এটা ফুটিয়ে নেব। চিকেন ফুটে এসেছে। এবার এতে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর লেমন স্লাইস দিয়ে নামিয়ে দেব। এই যে আমাদের লেমন চিকেন তৈরি হয়ে গেছে। আর এই যে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। ও ল্যাব থেকে চলে এসেছে। এখানে একটু মিক্স ফ্রাইড রাইস করেছি, রায়তা, শসা, আর আজকে স্পেশাল অ্যাট্রাকশন লেমন চিকেন। বাইরে হেভি স্নোফল, সাথে এই স্পেশাল লাঞ্চ একদম জমে যাবে। চলুন এবার এই লেমন চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে। যত বেলা বাড়ছে স্নোফলও বেড়ে যাচ্ছে। আর এই স্নোফলটা প্রায় 4-5 দিন ধরে হবে। আর ঠান্ডাও আস্তে আস্তে নেগেটিভের দিকেই যাচ্ছে। একটু পর আমাদের বেরোতেই হবে, কারণ কিছু শপিং করে আনতে হবে, বাড়ির গ্রসারি। তো এই স্নোফলের মধ্যে দিয়েই যাব। আর দেখুন কার্নিশের ওপরে এরকম করে বরফগুলো জমে যাচ্ছে। আর আমি প্রতিবার ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে ফেলে দিচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, কিন্তু স্নোফল একটুও কমছে না। তাই এই স্নোফলের মধ্যেই আমরা বেরিয়ে পড়ি, কারণ সন্ধ্যা হয়ে গেলে তখন একটু অসুবিধা হবে। এই দেখুন কেমন স্নোফল হচ্ছে। আর আমরা একদম পুরো কভার হয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখুন ভালোই স্নো পড়ে আছে, কিন্তু বেশ স্লিপও আছে। যেখানে হালকা স্নো পড়ে আছে সেখানটায় বেশ স্লিপ আছে। তবে স্নো পড়ার সাথে সাথে এখানে পরিষ্কারও করে দিচ্ছে, ওই যে দেখুন। আর গাড়িগুলোর উপরও বরফ পড়ে আছে। চলুন এবার যাই।
চারিদিকে শুধু বরফ আর বরফ। চারিদিকে সাদা বরফের আস্তরণে ঢেকে পড়েছে, আর এর মধ্যে একটু বরফ নিয়ে খেলা না করলে চলে? চলুন, আমাদের শপিং হয়ে গেছে আর স্নো নিয়েও একটু খেলা করলাম। এখন আমরা বাড়ি ফিরি, কারণ প্রায় সন্ধে নামতে লেগেছে। মাঝে মাঝে স্নোফল হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। 2 মাস আগে এখানে অটাম ছিল, তখন গাছের পাতা চেঞ্জ হয়ে গিয়েছিল। এখন স্নো চারিদিকে। আবার 2 মাস পরে স্প্রিং আসবে, তখন গাছে গোলাপি আর সাদা রঙের ফুল ফুটে থাকবে। চারিদিকে এত স্নো পড়ে আছে, কোনটা যে রাস্তা সেটা ঠিক করে বুঝতেই পারছি না। এই যে আমরা বাড়ি পৌঁছে গিয়েছি, আর বাড়ি আসতে আসতে কেমন স্নোফল পড়তে লেগেছে। চলুন এবার ঢুকে পড়ি তাড়াতাড়ি। বাড়ি আসার পর আরো জোরে স্নোফল হতে লাগলো, আর এটা তো চলবে প্রায় 3-4 দিন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর রাতের বেলাও কীরকম অবিরাম স্নোফল হয়ে যাচ্ছে। চলুন তাহলে আজকের মতন রাখছি। সবাইকে টাটা, খামসা হামিদা।